ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ মজা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো রয়েছো। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, তোমরা যারা ক্লাস 9, 10 অথবা এসএসসির স্টুডেন্ট, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। তো চলো আমরা দেখে নিই আজকে তোমাদের জন্য কি থাকছে আলোচনায়। ইয়েস, তোমাদের জন্য আজকে আলোচনা করব কারিকুলাম ভিটে, যেটাকে আমরা সিভি বলি, সেই সিভি নিয়ে। আর নিচে দেখো ট্যাগ একটা লাইন দেওয়া রয়েছে, সিভি উইথ কাভার লেটার। তো আমরা আজকে শিখবো যে সিভিটা কি এবং কাভার লেটারটা কি, সেটা কিভাবে লিখতে হয়। তো এক্ষেত্রে আরেকটি কথা তোমাদের বলে রাখি, এইটা হচ্ছে সেকেন্ড পেপারের 12 নাম্বার আইটেম। সেকেন্ড পেপারে 12 নাম্বার এটা আইটেম, এবং এই কোয়েশ্চেনটার জন্য মার্কস থাকবে 8। তো আনন্দের কথা হচ্ছে যে একটা সিভি এবং একটা সিভি উইথ কাভার লেটার তুমি যদি আয়ত্ত করতে পারো, তাহলে পরীক্ষায় সেটা থেকেই তুমি লিখবে। এবং অবশ্যই যে কোনো ধরনের সিভি আসলে, যে কোনো ধরনের সিভি উইথ কাভার লেটার আসলে তুমি এই একটা দিয়ে সলভ করতে পারবে। তো আমি তোমাদেরকে আজকে একটা সিভি উইথ কাভার লেটার শেখাবো। তো সেটা তোমরা অবশ্যই খুব মনোযোগ সহকারে শুনবে, আর সম্ভব হলে অবশ্যই খাতায় ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নোট করে নেবে। তো চলো আমরা সিভি উইথ কাভার লেটার শুরু করার পূর্বে আমরা একটু দেখে নিই তোমাদের 9-10 যারা এখন অধ্যয়ন করছো, যারা তোমরা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, পরীক্ষা যারা দেবে ফিউচারে, তো তোমাদের এই সিভি উইথ কাভার লেটারের কোয়েশ্চেনটা সেকেন্ড পেপারে ঠিক কেমন থাকে আমরা একটা স্যাম্পল কোয়েশ্চেনের মাধ্যমে দেখার চেষ্টা করব। হ্যাঁ, তোমরা স্ক্রিনে একটা স্যাম্পল কোয়েশ্চেন দেখতে পাচ্ছ। তো লেখা থাকবে কোয়েশ্চেনে যে রাইট আ সিভি উইথ কাভার লেটার ফর দ্য পোস্ট অফ এন ইংলিশ টিচার। ইয়েস, তো তোমরা একটা সিভি তৈরি করো এবং সেখানে একটি কাভার লেটার থাকবে এবং একটি চাকরির আবেদন থাকবে সেখানে, এবং সেটা হচ্ছে ইংলিশ একজন টিচার নেওয়া হবে, সেটা হচ্ছে আবেদন। আর লাস্টে একটি কথা বলা থাকবে, ইউর সিভি শুড নট এক্সিড 1 পেজ। তুমি যে সিভিটা তৈরি করবে সেটা কিন্তু অবশ্যই 1 পেজের বেশি হওয়া যাবে না। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা। তো 1 পেজ হওয়া যাবে না। তো 1 পেজ বলতে মূলত আমরা কি বোঝাচ্ছি? 1 পেজ হচ্ছে, আমি যদি তোমাদেরকে সহজ করে বলতে চাই, তো দেখবা যে তোমরা যে কোনো বইয়ে পেজ নাম্বার দেওয়া থাকে 1, 2। তো মূলত 1 পেজ মিনস হচ্ছে এই পাশের 1 এবং ওই পাশে 2, এই 1 এবং 2 মিলে একটার এপিটোপির যে অংশটুকু থাকে এইটুকুই তুমি আসলে 1 পেজ ধরে নেবে। 1 পেজ মানে শুধু 1 সাইড না, 2 সাইড মিলে হচ্ছে 1 পেজ। ওকে, সো এভাবে আমরা মোটামুটি 1 পেজের মধ্যে লেখা শুরু করব বা লিখে ফেলবো। তো চলো আমরা একটু দেখে নিই যে আসলে সিভিটা এবং কাভার লেটারটা ঠিক কিভাবে তৈরি করতে হয়। তো প্রথমে আমরা ডেট দিয়ে শুরু করব। তো যে তারিখে তোমার পরীক্ষা বা যে দিন তুমি লিখতে বসেছো সেই দিনটা বা সেই তারিখটার কথা তুমি এখানে উল্লেখ করবে। তারপরে আমরা একটা অ্যাড্রেস দিয়ে দেব, দ্য সেক্রেটারি ম্যানেজিং কমিটি, CSC ঢাকা। সাবজেক্ট, ইয়েস, তোমরা প্রত্যেকটা সিভিতে একটাই সাবজেক্ট দেবে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এবং এরপরে তোমাকে যেইটা আর ওপরে সিভিটা লিখতে বলা হচ্ছে যে পোস্টের জন্য, সেই পোস্টের কথা এখানে উল্লেখ করবে। যেমন আমাদের এখানে কোয়েশ্চেনে দেখতে পাচ্ছি অ্যান ইংলিশ টিচার, তার মানে আমরা এখানে দেব অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যান ইংলিশ টিচার। এখানে অ্যান ইংলিশ টিচার আছে, তুমি ইংলিশ টিচার দিলা। যদি থাকে কম্পিউটার অপারেটর, তুমি তাহলে কম্পিউটার অপারেটর দিবা, ইত্যাদি। এরপরে আমরা শুরু করব স্যার দিয়ে। তারপরে এই যে অংশটুকু তোমরা দেখতে পাচ্ছ এইটাই মূলত হচ্ছে কাভার লেটার। এটা হচ্ছে কাভার লেটার। আর এই যে নিচে আমরা যে জীবন বৃত্তান্তটা দিচ্ছি এটার নাম হচ্ছে সিভি। তো সেই জন্যই মূলত এটাকে বলা হয় সিভি উইথ কাভার লেটার। একটা কাভার লেটার থাকবে এবং সেখানে সিভি বা জীবন বৃত্তান্ত থাকবে। তো শুরুটা ঠিক এইভাবে হবে, স্যার উইথ রেফারেন্স টু দ্য অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড অন, একটা তারিখ থাকবে যে এত তারিখে পত্রিকায় প্রকাশিত হয়েছে একটি বিজ্ঞাপন। পত্রিকাটার নাম দেখো দেওয়া রয়েছে দ্য ডেইলি স্টার। তোমরা মনে রাখবে সবসময় এখানে একটা ইংলিশ পত্রিকার নাম দেবে। সেক্ষেত্রে সাজেশন থাকবে যে তোমরা এই পত্রিকাটার নামই মুখস্থ রেখে দেবে, দ্য ডেইলি স্টার। ফর অ্যাপয়েন্টমেন্ট টু আ পোস্ট অফ, একটা পোস্টের জন্য, একটা চাকরি পোস্টের জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছে এবং যে চাকুরি তার নাম, আমরা এখানে যে চাকরিটির নাম দিয়েছিলাম সেটা তুমি মনে করে দেখো, আমরা এখানে দিয়েছিলাম অ্যান ইংলিশ টিচার, তো আমরা এখানে দেব অফ অ্যান ইংলিশ টিচার। তো যদি মনে হয় যে কোনো স্কুলের জন্য নেওয়া হচ্ছে তাহলে দেব আমরা ইন ইউর স্কুল, যদি কলেজের জন্য হয় কলেজ, যদি প্রতিষ্ঠান হয় তাহলে ইন ইউর ইনস্টিটিউশন, আর যদি কোনো স্কুল, কলেজ অথবা
কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ না থাকে তাহলে ডিরেক্ট আমরা দিয়ে দেব আন্ডার ইউ। ওকে, এরপরে হচ্ছে আই বেগ টু অফার মাইসেলফ, আমি আমার নিজেকে অফার করছি অ্যাজ ওয়ান অফ দ্য ক্যান্ডিডেটস, একজন প্রার্থী হিসেবে বিবেচনা করছি ফর দ্য পোস্ট, ওই পোস্টের জন্য, অ্যান্ড ফার্নিশ দ্য ফলোইং পার্টিকুলার, এই জন্য আমি আমার নিজের জীবন বৃত্তান্তটি তুলে ধরলাম ফর ইউর সিম্প্যাথেটিক কনসিডারেশন, আপনার সহানুভূতির জন্য। আই হোপ, আমার ধারণা, দ্যাট ইউ উইল গিভ মি অ্যান অপরচুনিটি টু প্রুভ মাই কম্পিটেন্স ফর দ্য পোস্ট, যে ওই পোস্টের জন্য আপনি আমাকে একটি সুযোগ দেবেন। ইউর অবিডেন্টলি, আপনার অনুগত এমডি এ। ইয়েস, আমরা এখানে যে কোনো নাম দিতে পারি অথবা কোনো লেটারও আমরা ব্যবহার করতে পারি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এরপরে আমরা শুরু করব হচ্ছে কারিকুলাম ভিটে। অনেকে কিন্তু এখানে সিভি এই কথাটি উল্লেখ করে, তো এটা আমরা করতে পারি, আমরা স্ল্যাশ দিয়ে না যে কোনো একটি ইউজ করব, হয় কারিকুলাম ভিটে অথবা হচ্ছে সিভি। এরপর শুরু হয়ে গেল। প্রথমত আমরা দেব নেম। লক্ষ্য করে দেখো, আমরা একটা নেম দিয়েছি, এখানে যে নেমটা দিয়েছি এখানে কিন্তু সেই নামটাই দিতে হবে। এরপর ফাদার্স নেম দিয়েছি, তুমি ইচ্ছা করলে লেটার ইউজ করতে পারো অথবা পূর্ণাঙ্গ কোনো নামও ইউজ করতে পারো, এক্ষেত্রে মার্কস কাটা যাবে না। এরপর মাদার্স নেম দিয়েছি, পার্মানেন্ট অ্যাড্রেস দিয়েছি, এই তো পার্মানেন্ট অ্যাড্রেস দিয়েছি আমরা। প্রেজেন্ট অ্যাড্রেস, এই তো প্রেজেন্ট অ্যাড্রেস দিয়েছি। এক্ষেত্রে বলে রাখি, অনেকে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস নিয়ে একটু সমস্যার মধ্যে পড়ে যায়। তোমাদেরকে বলি, পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুটি এক হতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো যেহেতু পরীক্ষায় তোমাদের এটা লিখতেই হবে, পরীক্ষা এটা অবশ্যই থাকবে, সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে একটা ঠিকানা তোমরা মোটামুটি মনে রাখবে, পরীক্ষাতে লিখবে এরকম একটা টেন্ডেন্সি রাখবে, তাহলে ওইটাই যেন লিখতে পারো। নাম্বার 6, ডেট অফ বার্থ। ইয়েস, জন্ম তারিখটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি পরবর্তীতে বলছি, এখানে একটু মার্কিং করে রাখছি রেড কালার, যে জন্ম তারিখটা কেন গুরুত্বপূর্ণ। এরপরে 7 নাম্বার দেব ন্যাশনালিটি, বাংলাদেশি বাই বার্থ। ইয়েস, জন্মসূত্রে বাংলাদেশি। রিলিজিয়ন, ইসলাম এবং ব্র্যাকেটে দেখো লেখা রয়েছে সুন্নি। তো মুসলমানের সবচেয়ে বড় দুটি সম্প্রদায় হচ্ছে শিয়া এবং সুন্নি। তো সেক্ষেত্রে জাস্ট তুমি যদি ইসলাম শুধু উল্লেখ করো তাতেও হবে, কোনো সমস্যা নেই। নাম্বার 9 হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, তুমি কি বিবাহিত নাকি অবিবাহিত, তুমি দিয়ে দিবা সিঙ্গেল। আর নাম্বার 10 মোবাইল নাম্বার। ইয়েস, মোবাইল নাম্বারের ক্ষেত্রে অনেকেই পুরো মোবাইল নাম্বার দেয়, এটা আসলে দেওয়া ঠিক নয়। তুমি প্রথম হচ্ছে এই কয়েকটি ডিজিট দেওয়ার পরে বাকিগুলো শুধুমাত্র স্টার বা 00 দিয়ে তুমি দিতে পারো। নাম্বার 11, সবচেয়ে ইম্পর্টেন্ট একটি অংশ সিভির, একাডেমিক কোয়ালিফিকেশনস। ইয়েস, একাডেমিক কোয়ালিফিকেশনসের ক্ষেত্রে তোমরা একটু মনে রাখবে যে কয়টি ঘর থাকছে টেবিলে, এবং প্রথমটাতে থাকছে এসএসসি, তারপরেটাতে এইচএসসি, তারপরে বিএ অনার্স, তারপরে এমএ ইন ইংলিশ। এখানে লক্ষ্য রাখতে হবে যে তোমাকে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশনটি করতে হচ্ছে। টিচারের জন্য এবং ইংলিশ টিচার হলে সেই ক্ষেত্রে অবশ্যই বিএ অনার্স বা এমএ ইন ইংলিশটাই গুরুত্বপূর্ণ। আর যদি কম্পিউটার অপারেটর বা অন্যান্য কিছু হয় সেক্ষেত্রে আমরা এসএসসি দেব, এইচএসসি দেব। এক্ষেত্রে তুমি জাস্ট এখানে বিবিএ, এমবিএ বা অন্য যে কোনো কিছু দিতে পারো। হ্যাঁ, তুমি বিএ অনার্স বা এমএ ইন ইংলিশ এটাও দিতে পারো, এটা নিয়ে সমস্যা না। তবে বিষয়টা হচ্ছে যে বিএ অনার্স এমএ ইন ইংলিশ করার পর শুধুমাত্র কম্পিউটার অপারেটরের জন্য কেউ চাকরি করবে কিনা এটা নিয়ে সন্দেহ রয়েছে। আচ্ছা, এসএসসি, তারপরে ঘরটা থাকবে হচ্ছে ইয়ার অফ পাসিং, আমরা লক্ষ্য রাখবো এসএসসি, এখানে আমরা সালগুলো উল্লেখ করে দেব। তারপরে ঘরটা থাকবে বোর্ড এবং ইউনিভার্সিটি স্ল্যাশ দিয়ে মাঝখানে। এরপরে রাজশাহী বোর্ড এসএসসি, তারপরে রাজশাহী বোর্ড এইচএসসি, বিএ অনার্স, যেহেতু এটা ইউনিভার্সিটি সো আমরা ইউনিভার্সিটির নাম দিয়েছি রাজশাহী ইউনিভার্সিটি, তোমরা যে কোনো একটা ইউনিভার্সিটির নাম দিয়ে দিবে। এমএ, এটা ইউনিভার্সিটি আন্ডারে করা হয়েছে বা ইউনিভার্সিটিতে, সেক্ষেত্রে আমি ইউনিভার্সিটির নাম দিয়েছি। এবার রেজাল্টের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করে দেখো, আমি রেজাল্ট এবং জিপিএ দুটি কথা উল্লেখ করেছি। তো বেসিক্যালি আমরা 1992 সালে, তো তখন জিপিএ আবিষ্কার হয়নি, তখন রেজাল্ট ছিল, সেই জন্য আমরা কিন্তু ফার্স্ট ডিভিশন দিয়েছি। এখন তুমি যদি বলো যে 1992 সাল রাজশাহী বোর্ড, ঠিক আছে, বাট ফার্স্ট ডিভিশনের জায়গাতে এখানে তুমি দিলে জিপিএ 5, তাহলে ব্যাপারটা কিন্তু অনেকটাই অড লাগে এবং অবভিয়াসলি তুমি এটাতে মার্কস নেগেটিভ মার্কিং হবে তোমার জন্য। আচ্ছা, এরপরে এসো এইচএসসি। হ্যাঁ, ফার্স্ট ডিভিশন দিলাম, সেকেন্ড ক্লাস দিলাম, অ্যান্ড এমএ সেকেন্ড ক্লাস দিলাম। ওকে, সো অনেক রকমের অনেক জায়গায় পেতে পারো সিভি তোমরা, বাট আমি তোমাদের সাজেশন দেবো যে যেহেতু পরীক্ষায় তোমাকে লিখতে হবে, সময় অত থাকে না ভাবার, সেই ক্ষেত্রে তুমি এই ফরম্যাটটাই মাথায় রেখে দাও, এই ফরম্যাটটাই, এবং পরীক্ষাতে এই ফরম্যাটটাই তুমি লিখে দিবে। ওকে, এখন 6 নম্বরে আমি রেড কালার করেছিলাম এবং বলেছিলাম এটার পেছনে একটা কারণ আছে। কারণটা কি সেটা একটু বলি। এসএসসি পাশ করেছো তুমি 1992 সালে, আর জন্মগ্রহণ করেছো 76 সালে।
তো তুমি ডিস্টেন্সটা দেখো, এখানে প্রায় 15-16 বছরের মতো ডিস্টেন্স দেখানো হয়েছে 76 সাল থেকে 92 সাল। এখন তুমি যদি এমনটি করতে, যেখানে তুমি 76 দেখিয়েছো, এসএসসি দেখিয়েছো হচ্ছে 76, বা তুমি এখানে দেখিয়েছো 80, জাস্ট লাইক ধরলাম এখানে তুমি 80 দিয়েছো, তাহলে ব্যাপারটা কেমন দেখো, যে তুমি জন্মগ্রহণ করেছো 76 সালে আর এসএসসি পাস করেছো 80 সালে। মাত্র 4 বছরে তুমি এসএসসি পাস করেছো। এটা কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ জায়গা। একদম টিচার যখন খাতা দেখবে তখন কিন্তু এই জায়গাটায় হাইলাইট করবে। ওকে, সো আমরা অবশ্যই 15 বা 16 বছরে একটা ডিস্টেন্স দেখাবো। এরপর এসএসসি থেকে এইচএসসির মাঝখানে দেখো 2 বছর গ্যাপ করা হয়েছে। তো জানতে হবে এসএসসি থেকে এইচএসসি পাস করতে, উত্তীর্ণ হতে 2 বছর সময় লাগে। তারপরে বিএ করার জন্য, বিএ অনার্স করার জন্য তোমাকে এখানে কয় বছর সময় দিতে হয়েছে, 94 থেকে 98, 4 বছর। সো এটা আমরা মনে রাখবো। আর এম এর জন্য আমরা দিয়েছি 1 বছর। তো রেগুলার স্টুডেন্ট এম এর যারা, তাদের জন্য 1 বছর সময় লাগে। ওকে, এরপরে নাম্বার 12, সেটা হচ্ছে এক্সপেরিয়েন্স। তো এক্সপেরিয়েন্সটা দেওয়া যেতে পারে, তোমরা এক্সপেরিয়েন্সটা দেবে। নাম্বার 13 হচ্ছে রেফারেন্স। বিশিষ্ট বা খ্যাতনামা দুজন ব্যক্তির আমরা নাম দিয়ে দেবো। আমরা এখানে দিয়েছি প্রফেসর এমডি জাকির, ঢাকা ইউনিভার্সিটি। ফোন নাম্বার আমরা একটু হাইড রেখেছি। নাম্বার 2, প্রফেসর রেজা চৌধুরী, ঢাকা ইউনিভার্সিটি। ফোন নাম্বার এখানে আমরা হাইড রেখেছি। আরেকটা বিষয় তোমাদের বলে রাখি যে তোমরা কখনোই রেফারেন্সের ক্ষেত্রে, রেফারেন্স যদি দিতেই চাও, হ্যাঁ, এটা না দিলে যে মার্কস কমে যাবে তা না, যদি দিতে চাও দেবে, তবে রেফারেন্স অবভিয়াসলি 2টা উল্লেখ করবে। অ্যান্ড সবশেষ যেটা, সেটা হচ্ছে 14 নাম্বার অ্যাটাচমেন্ট, যেটাকে আমরা বাংলায় বলি সংযুক্তি। তো এই সিভির সঙ্গে চাকরি পাওয়ার জন্য তুমি কাগজপত্র কি কি পাঠাচ্ছ, আমি এখানে লিখে দিয়েছি। নাম্বার 1, ফটোকপি অফ অল সার্টিফিকেটস। নাম্বার 2, ক্যারেক্টার সার্টিফিকেট। নাম্বার 3, 2 কপিস পাসপোর্ট সাইজ ফটো। এই 3টাই তোমরা দেবে। তো মূলত এই হচ্ছে আমাদের সিভি। তো সিভি উইথ কভার লেটার খুব বেশি কঠিন না, যেহেতু পরীক্ষায় তোমাদের লিখতে হবে। তো আমি তোমাদের সবাইকে সাজেস্ট করব এই একটা সিভি তোমরা অত্যন্ত ভালোভাবে কন্ট্রোলে রাখবে এবং ধারণা করে নেবে যে তোমরা পরীক্ষাতে অবশ্যই এটা লিখবে। তো এই ভিডিওটি, এই সিভি উইথ কভার লেটারের ভিডিওটি, এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সঙ্গে আবারও কথা হবে অন্য কোনো ভিডিও ক্লাস নিয়ে।